ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমি তোমাদের সামনে সুন্দর একটি ফ্লাওয়ার ডিজাইন নিয়ে এসেছি। তো দেখো আমি এখানে দুটো লাইন নিয়ে একটা স্টিচ করে নিচ্ছি, আর এখানে আমি পার্পল কালার ইউজ করেছি। তো দেখো বাম দিকে আমি সেম রেখেছি, সেম রেখে ডান দিকে একটা ঘর বাড়িয়ে দিয়েছি, তিনটে লাইন নিয়ে একটা স্টিচ করে নিলাম। এর ওপরের লাইনে দেখো চারটে লাইন নিয়ে একটা স্টিচ করছি, এরপরে দেখো পাঁচটা লাইন নিয়ে একটা স্টিচ করব। এর ওপরের লাইনে দেখো বাম দিকে কিন্তু আমি সেম রেখে দিয়েছি, আর এরপর ছটা লাইন কাউন্ট করে নিচ্ছি, ছটা লাইন নিয়ে একটা স্টিচ করে নিচ্ছি। এরপর দেখো সাতটা লাইন নিয়ে একটা স্টিচ করে নেব। এর ওপরের লাইনে দেখো আটটা লাইন নিয়ে একটা স্টিচ করে নিচ্ছি। আটটা লাইন নিয়ে স্টিচ করে নেওয়ার পর দেখো দু সাইডে আমি সেম রেখে দেব, দু সাইডে সেম রেখে এইভাবে পাঁচটা স্টিচ করব। মানে এখানে আমার একটা স্টিচ হয়ে গেছে, এরপর আমি আরও চারটে স্টিচ করে নেব। তো দেখো এখানে আমার 3 নম্বর স্টিচ হয়ে গেছে, 4 নম্বর স্টিচ করে নিলাম, এবার 5 নম্বর স্টিচ করে নিচ্ছি। এরপর ওপরের লাইনে দেখো দু সাইডে কিন্তু আমি একটা একটা ঘর ছেড়ে দিয়েছি, ছেড়ে দিয়ে এখানে দেখো ছটা স্টিচ নেব, ছটা লাইন নিয়ে একটা স্টিচ করব। ছটা লাইন নিয়ে একটা স্টিচ করে নিলাম, আর ওপরের লাইনে আবারও দু সাইডে একটা একটা করে ঘর ছেড়ে দিয়ে চারটে লাইন নিয়ে একটা স্টিচ করে নিচ্ছি। এরপর হোয়াইট কালারের উল নিয়ে নিয়েছি, এরপর ডান সাইডে সেম রেখেছি, সেম রেখে বাম দিকে একটা একটা করে ঘর বাড়িয়ে দিয়েছি। দেখো তিনটে লাইন নিয়ে একটা স্টিচ করে নিয়েছি, এবার চারটে লাইন নিয়ে একটা স্টিচ করে নিলাম, এরপর পাঁচটা লাইন নিয়ে একটা স্টিচ করে নেব। এরপর দেখো ছটা লাইন নিয়ে একটা স্টিচ করব। এরপর সাতটা লাইন নিয়ে একটা স্টিচ করে নেব। আটটা লাইন নিয়ে একটা স্টিচ করে নেব। এরপর দেখো দু সাইডে পাঁচটা লাইন করে নেব, আটটা আটটা লাইন নিয়ে একটা স্টিচ, এইভাবে পাঁচটা স্টিচ করে নেব। আমার এখানে 3 নম্বর স্টিচ হয়ে গেছে, 4 নম্বর স্টিচ করে নিচ্ছি, 5 নম্বর স্টিচ করে নিলাম। এরপর দু সাইডে কিন্তু একটা একটা করে ঘর ছেড়ে দিচ্ছি, ছটা লাইন নিয়ে একটা স্টিচ করে নেব, আর এর ওপরের লাইনে চারটে লাইন নিয়ে একটা স্টিচ। তো দেখো আমার এক সাইডের পাপড়ির ডিজাইনটা হয়ে গেছে। এরপর সেকেন্ড যে পাপড়ি সেটা কিভাবে স্টার্ট করছি তোমরা দেখে নাও। তো দেখো এখানে যে দুটো স্টিচ, দুটো লাইন নিয়ে একটা স্টিচ করেছিলাম, ঠিক তার যেখানেই শেষ সেখান থেকে ফোঁড়টা তুলেছি, তুলে এই দেখো নিচের দিকে সেম রেখে দিয়েছি, আর ওপরের দিকে একটা একটা করে ঘর বাড়িয়ে দিয়েছি। পাঁচটা লাইন নিয়ে একটা স্টিচ করে নিলাম দেখো, এরপর ছটা লাইন নিয়ে একটা স্টিচ করে নিচ্ছি, এরপর সাতটা লাইন নিয়ে একটা স্টিচ, এরপর আটটা লাইন নিয়ে একটা স্টিচ করে নিচ্ছি, এইভাবে পাঁচটা স্টিচ করে নেব। তো আমার একটা হয়ে গেছে, 2 নম্বর স্টিচ করে নিচ্ছি, 3 নম্বর স্টিচ, 4 নম্বর স্টিচ, এই 5 নম্বর স্টিচ করে নিলাম। এরপর দেখো দু সাইডে একটা একটা করে ঘর ছেড়ে দিয়ে ছটা লাইন নিয়ে একটা স্টিচ করে নিচ্ছি, এরপর চারটে লাইন নিয়ে একটা স্টিচ করে নেব। আবারও পার্পল কালারের উল নিয়ে নিয়েছি। তো দেখো ওখান থেকে এবারে নিচের দিকে একটা একটা করে ঘর বাড়িয়ে দেব। তো দেখো আমার দুটো লাইন নিয়ে একটা স্টিচ করে নিলাম, এরপর তিনটে লাইন নিয়ে একটা স্টিচ, চারটে লাইন নিয়ে একটা স্টিচ, পাঁচটা লাইন নিয়ে একটা স্টিচ করে নিচ্ছি, ছটা লাইন নিয়ে একটা স্টিচ, এরপর সাতটা লাইন নিয়ে একটা স্টিচ, আটটা লাইন নিয়ে একটা স্টিচ করে নিচ্ছি, এইভাবে আরও চারটে স্টিচ করে নেব। তো দেখো এখানে আমার 5 নম্বর স্টিচ করে নিচ্ছি, আর দু সাইডে একটা একটা করে ঘর ছেড়ে দিয়েছি, ছটা লাইন নিয়ে একটা স্টিচ করে নিচ্ছি, আর এখানে চারটে লাইন নিয়ে একটা স্টিচ করে নেব। তো আমার দেখো এখানে সেকেন্ড পাপড়িটা সেটা করে নিয়েছি, এরপর আরও দু সাইডের পাপড়ির ডিজাইনটি আমি সেম প্রসেস মেনটেন করে বানিয়ে নিয়েছি। আর এই যে সেন্টারে এখানে কিন্তু চারটে লাইন গ্যাপ আছে, এই চারটে লাইন নিয়ে যে একটা ক্রস স্টিচ, সেই ক্রস স্টিচ করে নিচ্ছি।
এরপরে এই কর্নারে চলে আসি। দেখো এখানে তোমাদেরকে বলে বোঝানোর থেকে তার থেকে তোমরা দেখো এখানে ভালোভাবে বুঝতে পারবে কিভাবে আমি স্টিচ করছি। এখানে একটা পাতার ডিজাইন করে নিচ্ছি। তো দেখো এখানে আমার 8টা স্টিচ যেখানে শেষ হয়েছে সেখান থেকে কিন্তু আমি ফোঁটটা তুলবো। দেখো এখান থেকে সেখানেই ফোঁটটা তুললাম, তুলে উল্টাকে পেঁচিয়ে নিলাম সূচের ভেতর দিয়ে। তো এরপর ওপরের স্টিচে ফোঁটটা দিয়ে দেব। এই যে আমার দু সাইডে হয়ে গেছে। এরপর আবারও এখানে ফোঁট তুলবো। এবারে কৌণিক বিন্দু বরাবর 3টে বিন্দুর ওপরে ফোঁটটা তুলবো। দেখো কৌণিক বিন্দু বরাবর 3টে ফোঁড়ের ভেতরে ফোঁটটা তুলে এখানে স্টিচটা দিয়ে দেবো। এই ডিজাইনটি আমি দুরকমভাবে বানিয়েছি, তোমাদেরকে সেটা দেখাচ্ছি। তোমাদের যেটা পছন্দ হবে সেইভাবে তোমরা বানাবে। তো দেখো আমি এখানে এইভাবে বানিয়েছি। আর এই ডিজাইনটি দেখো এক একটা পাপড়ি এক একটা কালার দিয়েছি, আর ওখানে কিন্তু একটা পাপড়ির দুটো কালার দিয়েছি। তো তোমাদের যেটা ভালো লাগবে সেইটাই তোমরা বানাবে। তো আজকের মতো সবাইকে টাটা। নেক্সট আর একটা নতুন